আপনারা দেখছেন আজকের বাজার টেলিভিশন। স্বাগত আজকের বাজারে। প্রিয় দর্শক, অনেকেই বলে থাকেন ব্যবসা করা সহজ নয়, আবার কেউ বা বলে থাকেন ব্যবসা করতে টাকা লাগে অনেক জ্ঞান, বুদ্ধি আর মেধা। সত্যি কি তাই? ছোট বড় নানা ধরনের ব্যবসা অনেকেই করছেন সফলভাবে। কিভাবে শুরু করা যায় কোনো ব্যবসা? কত টাকাই বা মূলধন লাগে? কিভাবে হওয়া যাবে সফল ব্যবসায়ী? আর কতটাই বা থাকতে হবে পড়ালেখার যোগ্যতা? সফল ব্যবসায়ীদের কাছ থেকে সরাসরি তাদের অভিজ্ঞতা আর পরামর্শ নিয়ে সাজানো হয়েছে আমাদের এই আয়োজন আজকের বাজার গাইডলাইন। সুপার বাইকের মালিক, আপনাকে স্বাগত টিভি আজকের বাজার। আপনার কাছে জানতে চাই, কতদিন থেকে আপনি বাইকের মেকানিকের কাজ করছেন? আমি 2001 সাল থেকে কাজ করি। আমার কাজ শিখতে লাগছে 6 বছর, কারণ আমি বংশালে কাজ শিখতাম। তো আমার উস্তাদ ছিল বিহারি, সে খুব ক্ষুদ্র জ্ঞানে বা সূক্ষ্ম মাথায় আমাদের কাজ শিখিয়ে দিছে। আল্লাহর রহমত, উস্তাদের দোয়ায় এখন পর্যন্ত কোথাও ঠিকই নেই, আর আজ পর্যন্ত কাজ করতেই আছি। আশা আছে সামনে নিজের দোকান প্রতিষ্ঠান করার। এই প্রতিষ্ঠান কতদিন থেকে চালাচ্ছেন? আমি এই প্রতিষ্ঠান চালাচ্ছি 1.5 বছর ধরে। কেউ যদি এই প্রতিষ্ঠানের মতো আপনার মতো বাইকের ওয়াশের মেকানিকের কাজ শিখতে চায়, তাহলে তার কতদিন সময় লাগবে? বর্তমানে সময়টা একটু কম লাগে, কারণ হচ্ছে আগে আমরা যেরকম কাজ করতাম 2 বছরের ভিতরে উস্তাদেরা কোনো বড় ধরনের কোনো কাজে হাত দিতে দিত না। আর এখন বর্তমানে আমরা পোলাপান আসলে 2-3 মাসের ভিতরে ওদেরকে স্পার্ট করে দেই বা ওদের রানিং করে দিই, যাতে ওরা একটা কাজ করতে পারে। এই কারণে ওদের এখন বর্তমানে 2 বছর সময় লাগে। এটার জন্য কি কোনো আলাদা কোনো শিক্ষার প্রয়োজন রয়েছে? একটু শিক্ষাগত যোগ্যতা থাকলে আর কি কাজটা দ্রুত শেখা যায়। যেমন একটা পার্সের নাম ইংলিশে বোঝা যায়, যেমন আমরা মূর্খ, আমরা পার্সের নাম বুঝতে পারি নাই, কারণ নাম আমাদের উস্তাদে যেটা বলতো ওটাই শিখতাম। কিন্তু দেখা যাইতেছে ফুট নাম্বার বা একটা প্যাকেটের গায়ে অন্য একটা নাম থাকতো, কিন্তু আমাদের উস্তাদ যেটা শিখাইছে আমরা ওটাই বলতে পারতাম। লেখাপড়া একটু শিক্ষার যোগ্যতা একটু ভালো থাকলে কাজটা দ্রুত শেখা যায় এবং নামটাও ভালো জানা যায় এবং কি শেখা যায় দ্রুত। আপনাদের বাইকের যে কাজগুলো, মেকানিক্যাল যে কাজগুলো, এগুলো আপনার প্রতিদিন কয়টা করে আপনারা আপনারা সার্ভিস? আমি এখন মনে করেন আমার দোকানে আমি নিজে কন্টিনিউ 4-3টা সার্ভিস করতে পারি। আমার সাথে সহযোগী থাকে, আমার হেল্পার থাকে। আমার সহযোগিতা বর্তমানে আমাদের এই দোকানে স্টাফ আছে 6 জন। এদেরকে আপনি কত করে বেতন দিচ্ছেন? আমার একজনের বেতন হলো 20,000 টাকা, একজন আছে 10,000 টাকা, 2 জন আছে 5,000 টাকা করে, একজন আছে প্রতিদিন নাস্তা খরচ দিতে হয়, নতুন শিখতেছে। আপনার প্রতিষ্ঠান তো ভাড়ায় চালাচ্ছেন? জি। ভাড়া দিতে হয় কত মাসে? এই প্রতিষ্ঠানের ভাড়া প্রতি মাসে 15,000 টাকা। খরচ দিয়ে আপনার মাসে কিরকম থাকে? কত টাকা আপনার হাতে থাকে? প্রতি মাসে দেখা যাচ্ছে মনে করেন কোনো মাসে 20,000 থাকে, কোনো মাসে 25,000 থাকে, কোনো মাসে 100 থাকে, আবার কোনো মাসে একটু বেশিও থাকে। মূলত কাজটা কি কোনো সিজন রয়েছে আপনার এই বাইকের ওয়াশের জন্য, বা বাইকের কোনো এক সিজনে বা কোনো এক সময়ে বেশি কাজ হয় এমন? যেমন শীতের কালটা একটু বেশি হয়, ইঞ্জিনের কাজটা, বড় কাজটা আর কি শীতের সময় একটু বেশি হয়, কারণ ওই সময় ডিস্টার্ব গাড়িগুলো স্টার্ট হয় না শীতের কারণে। এই কারণে শীতের সময় একটু বড় কাজটা একটু বেশি হয়। এটা হলো আপনার ইঞ্জিন খোলা, ফিটিং, এটা এই গাড়ির ভিতরে সব থেকে বড় কাজ। আর এমনি হলো সার্ভিসটা হলো টুকটাক, নর্মালি ভালো গাড়িও সার্ভিস দেওয়া যায়। আর যেটা নাকি আপনার গাড়ি ডিস্টার্ব দেয়, ইঞ্জিন খুলতে হয়, ওটাই হলো বড় কাজ। ইঞ্জিন খুলতে আপনার কত খরচ পড়ে? ইঞ্জিন খুলতে আপনার কিছু গাড়ি আমরা 3,000 টাকা নিই, যেমন মনে করেন পালসার, GXSR, তারপরে ভার্সন 2, এগুলো ইঞ্জিন খোলা ফিটিং 3,000 টাকা নেই। আর নর্মাল কিছু গাড়ি আছে এগুলো নিয়ে আমরা 1500 টাকা। বাইক ওয়াশ কত নেন? বাইক ওয়াশ 100 টাকা। ওয়াশ হলো ফর্ম পলিশ মেরা দেয়, পানি মেরা, কার ওয়াশ দেয় পানি মেরা, তারপরে ওয়াশ করে দেয় 100 টাকা। আপনাদের এখানে তো বাকি সব পার্টস পাওয়া যায়? জি জি। বাইকের যে কোনো পার্টসগুলো তো আপনাদের, যেমন আমাদের কাছে না থাকলে আমরা বাইরের থেকে কালেকশন করে দিই, হয়তো বংশাল থেকে এনে দিই বা পাশে শোরুম আছে, ওই শোরুম থেকে নিয়ে আসি, সব পার্টসই পাওয়া যায়। চাকরি যদি না করে শিক্ষিত বেকার ছেলেরা যদি এখানে এসে কাজ শিখে, তাহলে মাসে 20,000-25,000 টাকা অনায়াসে ইনকাম করতে পারবে, নিজে ব্যবসা করতে পারবে এবং কি কারো সহযোগিতা লাগবে না, নিজে অল্প কিছু চালান দেই, নিজে ভালো একটা প্রতিষ্ঠান করতে পারবে যদি সে কাজ শিখতে পারে। আপনার ওই উবার, তারপরে এই জাতীয় তো এখন আপনার অনেক রাইডার বেরিয়েছে। জি জি। ফলে এখন মোটরসাইকেলের সংখ্যা অনেক বেশি জি, আগের থেকে। অনেক বেশি। তো কাজও আপনাদের আগে? হ্যাঁ, অনেক বাড়ছে, কাজও অনেক বাড়ছে। এখন মনে করেন দোকানও অনেক হয়েছে। আগে যেমন মনে করেন আমরা ছোটোবেলায় দেখতাম বা আমরা যখন কাজ শিখি তখন দেখতাম সাইকেলের দোকান এরকম মুড়ে জায়গায় জায়গায়, আর এখন বাইকের দোকান জায়গায় জায়গায়। সারা বাংলাদেশ যেখানে যাবেন বাইকের দোকানের অভাব নাই, কারণ বাইক বাড়ছে,
দোকানও বাড়ছে, বাইকও বাড়ছে, বাংলাদেশে বাইকের গ্যারেজও বাড়ছে, এবং কি বাইকের মিস্ত্রিও অনেক বাড়ছে। যেমন আমরা যখন কাজ শিখতাম নারায়ণগঞ্জ থেকে আমাদের উস্তাদের কাছে গাড়ি গেত, অনেক জায়গা থেকে গাড়ি গেত, গাড়িগুলো ঢাকার বাইরের মিস্ত্রিরা পুনরায় কাজটা উঠাইতে পারতো না বা কাজটা পারফেক্টলি করতে পারতো না, ওই বংশালে পাঠাইতো। যেমন মনে করেন এখন আর সবাই পারে, এখন ওই কাজটা সবাই পারে, এবং কি সবাই সূক্ষ্ম মিস্ত্রি দক্ষতার সহিত কাজ করে। কতদিন সময় লাগে যেন শিখতে? এটা যদি একটু মেধা ভালো হয় 2 বছরে পারে, আর যদি একটু খারাপ হয় বর্তমানে 3 বছরে কমপ্লিট। আপনাকে ধন্যবাদ শাকিল সাহেব, আমাদের এবিটিভি আজকের বাজারে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আজকের বাজারের দর্শকদের ধন্যবাদ। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক দিন। নতুন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।